প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণী তোমাদের বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। বাংলা বিষয় তোমাদের কিন্তু 40 নম্বরের পরীক্ষা রয়েছে, যেখানে সময় 1 ঘন্টা 30 মিনিট। তো এই প্রশ্নপত্রটা অবশ্যই তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং এই সেটটি তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নাও। এই সেটে দেওয়া প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। দেখো, প্রথমে আমি এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি, তারপর 2 দাগ। তো দেখো, 1 দাগে তোমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে 7টা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা উত্তর সহ আমি আলোচনা করছি, দেখে নাও। প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে যে অম্বিকা মঙ্গল শ্রীকবি কঙ্কন, ঠিক আছে, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। তো এই যে কবি কঙ্কন উপাধিটি প্রদান করেছিলেন কে? বাঁকুড়া রায়। 2 নম্বর প্রশ্ন, ইলিয়াসের তখন খুব বলবলাও, এই বলবলাও শব্দের অর্থ নাম ডাক, বা তোমরা আরেকটা লিখতে পারো হাক ডাক। চিন্তামগ্ন শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল কে? উত্তর দুর্বাসা মুনি। কারণ দুর্বাসা মুনি সেই তপবনে আগমনের যে বিষয়টি বা যখন আসছিলেন সেই বিষয়টি শকুন্তলা কিন্তু টের পাননি, এই জন্য ঋষি দুর্বাসা অপমানিত বোধ করেন এবং তখন তাকে অভিশাপ দেন যে যার চিন্তায় সে মগ্ন সে তাকে ভুলে যাবে। 4 নম্বর, প্রফেসর শঙ্কু থেকে। প্রফেসর শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন 13ই জানুয়ারি। যদি সময় জানতে চায় তাহলে করবে ভোর 5টা। কখনো কখনো তোমাদের তারিখ জানতে চায়, আবার কখনো তোমাদের সময়টা জানতে চায়। তো আমি দুটোই লিখে দিলাম, 13ই জানুয়ারি ভোর 5টা। একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ ল। মিথ্যা থেকে মিথ্যে, এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? এটা স্বরসঙ্গতি ঘটেছে। ব্যাকরণ ক্লাসগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। নেক্সট, 7 দাগে রয়েছে উপসর্গ কোথায় বসে? উপসর্গ বসে কিন্তু শব্দের আগে। আচ্ছা, এবারে 2 দাগে এসএকিউ প্রশ্ন রয়েছে 7টা, উত্তরগুলো আলোচনা করছি। এবার এখানে বলে দিই, তোমাদের এই পুরো প্রশ্নপত্র সহ যদি উত্তরগুলো প্রয়োজন হয় তো তোমরা ফ্রি পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। টেলিগ্রামে তোমরা যুক্ত থাকো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পর্বটি শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, ভালো লাগলে লাইক করে দিও। তো 1 নম্বর, ততই বিরামহীন এই দ্বার টানা। এই দ্বার টানা বিরামহীন কেন? কারণ দেখো, বন্ধন মুক্তির যে অনিঃশেষ আকতি, তার জন্যই কিন্তু এই দ্বার টানা বিরামহীন। ঠিক আছে, এটা আমি সংক্ষেপে বললাম যেহেতু তোমাদের 1 মার্কসেই দেওয়া রয়েছে। 2, দাম গল্পে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম কি? এটা হচ্ছে তারকনাথ গঙ্গোপাধ্যায়। 3, দ্বিতীয় রক্ষী জেলেকে কিভাবে শাস্তি দেওয়া হবে ভেবেছিল? দ্বিতীয় রক্ষী ভেবেছিল জেলেকে যে ফুলের মালা পরিয়ে শাস্তি দেওয়া হবে। 4, শঙ্কু কোন কোন জিনিসের মিশ্রণে রকেটের খোলস তৈরি করেছিল? শঙ্কু উত্তর লিখবে যে ব্যাঙের ছাতা, কচ্ছপের খোল, সাপের খোলস আর ডিমের খোলার মিশ্রণ তৈরি করে তাতে ট্যান্ট্রম বোরোপ্যাক্সিলেট মিশিয়ে কিন্তু রকেটের খোলস তৈরি করেছিল। 5, প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, যে প্রফেসর শঙ্কুর ডায়েরিটির বিশেষত্ব কী ছিল? এটা একটু মনোযোগ সহকারে শুনে নাও। দেখো, যে বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর যে ডায়েরি ছিল সেটা প্রথমবার লেখকের কাছে যখন পৌঁছায় তখন তিনি দেখলেন যে ডায়েরিতে ব্যবহৃত কালির রং সেটা হচ্ছে সবুজ। হ্যাঁ, তো এটা লিখলে আমি আরও বলে দিই এর সাথে, যে পুজোর পর খাতাটি আলমারি থেকে বের করে দেখে সেই কালির রং লাল হয়ে গেছে। তারপর মনের ভুলে খাতাটা যখন পকেটে রাখেন এবং বাড়ি গিয়ে তা বের করে দেখেন যে নীল, এবং সবশেষে লেখকের চোখের সামনে নীল থেকে হলুদ হয়ে যায়। এই ছিল তার বিশেষত্ব, মানে বারবার কালির বদল ঘটছিল। এটাই হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরির বিশেষত্ব। এটাই লিখবে তোমরা, যেহেতু 1 মার্কস দিয়েছে। 6, অল্পপ্রাণ ধ্বনি বলতে কি বোঝো? ব্যাকরণ অংশ থেকে মনে রাখবে, অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে যে ধ্বনিগুলো বাতাসের জোর কম থাকে, যে ধ্বনিগুলিতে বাতাসের জোর কম থাকে অর্থাৎ নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাকে বলবে অল্পপ্রাণ ধ্বনি। ওকে, তো এর বলছি 3টি অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ দাও। বেশ, তো মনে রাখবে প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ হলো অল্পপ্রাণ ধ্বনি। ঠিক আছে, যেমন আমাদের বর্গগুলো কী কী ছিল? ক, চ, ট, ত, প, এই 5টি বর্গ। ঠিক আছে, তো ক বর্গের মধ্যে 1 নম্বর এটি, আর 3 নম্বর হলো খ। খ, ঠিক আছে, তাহলে এই 3 নম্বর হচ্ছে গ, ক আর গ। তাহলে তোমরা এখানে লিখবে যে 3টে অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে, যেহেতু বললাম প্রতিটি বর্গের প্রথম আর তৃতীয়, তার মানে হবে ক, গ, চ,
বর্গীয় জ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু হবে। নেক্সট, বাংলা অপ্রত্যয় যোগে 3টি শব্দের উদাহরণ দাও। কি কি দিয়েছে? তাহলে তোমরা লিখবে প্রথমে, দেখো যে এখানে বলছে, তার আগে আরেকটি প্রশ্ন রয়েছে দেখে নাও 7 নম্বরে, স্বরসঙ্গতি শব্দের অর্থ। দেখো স্বরের সঙ্গতি, দুটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দেওয়া হচ্ছে। লেখো, একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অন্য স্বরধ্বনি পরিবর্তিত হওয়াই স্বরসঙ্গতি। তো এখানে উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দিতে বলেছে। তাহলে তোমরা এখানে লেখো, দেখো আমি এখানে লিখে দিই, এই যে জুতা, ঠিক আছে, এখান থেকে হচ্ছে কি জুতো। তাহলে দেখো এই যে এখান থেকে যে স্বরধ্বনিটি মানে এখানে হয়ে গেল কি অ, তাই না? জুতা থেকে জুতো হয়ে গেল। আর একটা লিখতে পারো মূলা, মূলা থেকে হয়ে যাবে মূলো। নেক্সট, আপ্রত্যয় যুগে, বাংলা আপ্রত্যয় যুগে 3টি শব্দ। দেখো এখানে বলে দিই, আমি এখানে লিখে দিই চল যোগ অ, তাহলে কি হবে? এটা হবে চলো, ঠিক আছে, চল যোগ অ, চলো। এবার হচ্ছে তোমরা আরও লিখতে পারো কাঁধ যুক্ত অ, এটা হবে কাদো, ঠিক আছে। তো এরকমভাবে এটা করে নিলে এসএকিউ পার্টটা। পরে যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই একবার দেখে নাও। দেখো এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো করানো হয়েছে, ঠিক আছে, এবং বিষয়বস্তুগুলো আলোচনা করা হয়েছে। তোমরা একবার ওগুলো একটু রিভিশন করে নাও প্লেলিস্ট থেকে। নিশ্চিত এর উত্তর তোমরা এমনি লিখে আসতে পারবে ওই একবার দেখেই। তো কি বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, রর শব্দের অর্থ কি? পালিয়ে যাওয়া। করিয়েছিলাম এগুলো যখন তোমাদেরকে টেক্সট বইগুলো পড়িয়েছি, যে আলাদা যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছি তার মধ্যেই রয়েছে। কারা কি কারণে রর দিয়েছিল? সারা রাত মিছে দাঁড় টানি, মিছে বলার কারণ কি হয়েছে? এই দুটোর মধ্যে তোমাকে লিখতে হবে একটা যে কোনো, ঠিক আছে। 4, 60 শব্দের মধ্যে যে কোনো একটা প্রশ্ন। দাম গল্প থেকে নেওয়া। কি রয়েছে? মনে এলো মাস্টারমশাইয়ের কথা লিখলাম তাকে নিয়ে। কে মাস্টারমশাইয়ের কথা কোথায় লিখলেন? 2, দুশ্চিন্তার অন্ত ছিল না, মানে দুশ্চিন্তাটা কিসের বা কার দুশ্চিন্তার কথা বলা হয়েছে এবং কেন, ঠিক আছে, সেই দুশ্চিন্তার অন্ত ছিল না। 5 দাগ চলে যাও, ধীবর বৃত্তান্ত। দেখো প্রথম প্রশ্ন, সেই আংটি দেখে মহারাজের কোন প্রিয়জনের কথা মনে পড়েছে? মহারাজের পরিচয় দাও আর প্রিয়জনের কথা মনে পড়ায় রাজা কি করেছিল? 2, আপনারা অনুগ্রহ করে শুনুন বক্তাকে তার বক্তব্যকে। বক্তা কিন্তু এখানে ধীবর, তোমাদের HW দিলাম। এই যে ধীবর, সে কোথায় থাকে এটা তোমরা অবশ্যই প্রত্যেকে লিখবে এবং তার পেশা কি। নেক্সট, 6 দাগে দেখো রয়েছে প্রফেসর শঙ্কুর এখান থেকে যে 20 টাকা দিলাম ভদ্রলোককে, ভদ্রলোকটি কে, কোত্থেকে, কত, কেন তাকে 20 টাকা দিয়েছিল, আর মঙ্গলযাত্রার সময় বিদূষকের আচরণ কেমন ছিল। এগুলোতে 3 মার্কসে দুটো একটা লিখতে হবে। 150 শব্দে মানে 5 মার্কস। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতার বিপর্যয়ের যে চিত্র সেটা লিখতে হবে, মানে কম বেশি পুরো পাঠটাই কিছুটা করে তোমাদেরকে লিখতে হবে বুঝে নিয়ে। নোঙর কবিতায় নোঙর শব্দের অর্থ কী আর কবিতাটি মানব জীবনের সঙ্গে সম্পর্ক কোথায় এটা লেখো। 8 দাগ রয়েছে ছাত্র শিক্ষকের সুমধুর সম্পর্কের অসামান্য দলিল হলো দাম, এই গল্পটি আলোচনা করো, ঠিক আছে। আর 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছে, এটা কিন্তু ইলিয়াস থেকে নেওয়া। বক্তা কেন 50 বছর ধরে সুখ খুঁজে পাননি আর এতদিনে কীভাবে সুখ পেয়েছেন। নেক্সট হচ্ছে ভাব সম্প্রসারণ, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটা লিখতে হবে। অথবা তুমি এটা করতে পারো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণীয় সমদহে। 4 মার্কস। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এই প্রশ্নপত্রটা আলোচনা করলাম। এর মধ্য থেকে আবারও বলছি, এই প্রশ্নপত্র সহ পিডিএফটি যদি তোমরা পেতে চাও টেলিগ্রামে যুক্ত থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা টেলিগ্রাম থেকে এই পিডিএফটি উত্তর সহ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, আবারও বলছি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। তোমরা তার জন্য টেলিগ্রামে যুক্ত হতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি কোনো সমস্যা বা প্রশ্ন সমাধানের প্রয়োজন হয় সেগুলো সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে।